কি করতেছো? কি করতেছো তুমি? এতগুলি আগরবাতি একসাথে জ্বালাইতেছো, সর্বনাশ করতেছো, সর্বনাশ করতেছো তুমি। আমি কি করছি যে তুমি এরকম চিল্লাইতে আসলো আমার এইভাবে ভয় দিলা? আরে বাবা তুমি বুঝতেছো না আমি এত গবেষণা করে কি করতেছি? আমি সঞ্চয় হইতে চাইতেছি, আমি মিতবি হইতে চাইতেছি, আমি অপচয় চাইতেছি না। এই জিনিসটা তুমি কেন বুঝতেছো না? তুমি কি মনে করছো তুমি যে কি বুদ্ধি বাইর করতে পারো সেটা আমার জানা নাই? দেখো বউ, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা কও না। আমি অনেক গবেষণা করে সঞ্চয় মিতব্যয়ী এবং দীর্ঘদিন মনে করো অর্থনৈতিকভাবে সচ্ছল কিভাবে থাকা যায় এটা বাইর করছি। এই যে তুমি আগরবাতির আত্মকাহিনী জানো, এই যে এত বড় আগরবাতি তুমি একবার না জ্বালাইয়া এগুলি যদি মনে করো যে তুমি এরকম ভাঙ্গা এই যে টুকরা টুকরা করছি, কেন টুকরা টুকরা করছি বলো তো? কেন টুকরা টুকরা করলাম? কেন টুকরা টুকরা করলাম? এই যে তুমি এরকম বড় বড় আনাম আগরবাতি একসাথে 3-4টা জ্বালাইতেছিলা, একদিন 1 ঘন্টার মধ্যে এগুলি সব শেষ করে ফেলতা। এই যে আমি টুকরা টুকরা করছি, এগুলো যদি প্রত্যেকটা এক এক দিন জ্বালাও তাহলে এটা মিনিমাম 7 দিন চলবে। তাহলে কি আমরা সঞ্চয় হইলাম? আমরা সঞ্চয় হইয়া মিতব্যয়ী হইয়া আমরা অনেক দিন অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারবো। বুঝতে পারছো? আমি একটা জিনিস বুঝি না, এই যে মানুষ মারা গেলে এরকম দলায় দলায় এরকম মুটি মুটি যে আগরবাতি জ্বালায়, এই যে মনে করো মিলাদের সময় মুটি মুটি আগরবাতি জ্বলে, একটা জ্বলে 5টা মনে করে জ্বলে না, আবার 10টা জ্বলে যে একটা জ্বলে না। এই যে এটা যে কবে শেষ হবে আমি বুঝি না। কেন করে মানুষ বুঝে না কেন? হাই রে আমার কৃপণের কৃপণ, তোমার মতো আমি কৃপণ আমি দুনিয়ায় আর দেখিনি। আমি বহুত কৃপণ দেখছি দুনিয়ায়, বহুত মিতব্যয়ী মানুষ দেখছি, কৃপণ মানুষ দেখছি। তোমার মতো এরকম জঘন্য কৃপণ মানুষ আমি দেখি নাই। তা নাহলে একটা আগরবাতি কেউ 4 টুকরা করে? বাবা রে, কারে কি বুঝাই? এটা কৃপণতা হইলো তো কি? আমি তোমাকে বললাম যে এটা সঞ্চয়, এটা মিতব্যয়ী, এটা অর্থনৈতিকভাবে যেন সারা জীবন সচ্ছল থাকতে পারে এই জন্য করছি। আমার আগরবাতি কেন জ্বালাই? আমার গান দরকার, একটা পবিত্রতার ইমেজ তৈরি করার জন্য আগরবাতিটা জ্বালাই। এটা এরকম লম্বা আগরবাতি 6-7টা জ্বালানোর কোনো দরকার আছে? এটাকে তুমি কৃপণতা বললা? হ্যাঁ, এটা কোনো কথা? এটা কৃপণতা বললা? আমার এই যে এই বুদ্ধিটা, এই যে গবেষণাটা তোমার পছন্দ হলো না? না, হইল না। আচ্ছা, আমার তাহলে কোন জিনিসটা তোমার ভালো লাগছে আমি শুনি। কৃপণতা সাইডা 2টা ভালো কাজ করো, ভালো লাগবে। ঘুরিয়া ফিরা একই কথা, কৃপণ 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 বলতেছো। কারণটা কি? ঘটনাটা কি? তোমার মতো কৃপণ রে কৃপণ বলবো না তো কি দাতা হাতেম তাই বলবো, জিন্দাবাদ বলবো? এই যে দেখো, আমি তোমার বোঝানোর চেষ্টা করতেছি, তুমি কিন্তু বুঝতেছো না, তুমি কিন্তু উল্টা তোমার কথাই বলতেছো। আমি কিন্তু মাথা বেশিক্ষণ ঠিক থাকতে পারবো না, আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দিব। কি করবা শুনি? হ্যাঁ, কি করবা তুমি? লঙ্কা কাণ্ড ঘটাবা আর আমি কি মনে করছো তোমার দিকে তাকায় তাকায় বসে থাকবো? কি করতেছো তুমি? আমি শুনি কি করতেছো তুমি। আমি তোমার মতো কৃপণের সংসারে ঝাঁটা মাইরা বাপের বাড়ি চলে যাব। কথা হ্যাঁ, বুঝাইলেও বোঝে না। ঘরের বউ যদি না বোঝে তাহলে কারে কেমনে কি বুঝামু? মানুষে বুঝামু কেমনে? দেখি 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 এটা কি? আপনি যে বাজার থেকে এটা আনলেন, আপনি কি পরীক্ষা করে আনছেন? কিসের পরীক্ষা? গরুর দুধের ছানার মিষ্টি, গরম গরম আনছি, খাঁটি দুধের। খা, এটা খায়া দেখ তাহলে বুঝবি। আমি একটা কথা বলি, আপনি কি নিজের চোখে দেখছেন যে খাঁটি দুধ কাইটা এরকম মিষ্টি বানাইছে? আপনি কি দেখছেন নিজের চোখে? এইটা কেমন কথা কস রে বাপ? এটা কথা কইলি নাকি? আরে বাবারে, এই গ্রামেই তো আমার জন্ম নাকি? এই বাজারের মিষ্টি খাইয়া আমরা বড় হইছি, বুঝছ না কেন? আমি বুঝছি আপনার মাথায় আসলে গিলু নাই, বুদ্ধি নাই। না হলে পরে আপনি এই যে বাজার থেকে শোরুমে যে সাজা রাখে ওই মিষ্টি আপনি কিনে আনতেন না? তো বাজার থেকে মিষ্টি নিয়ে আসবে, সারা কি করবে?
ময়রা বাড়ি ডেকাই না বাড়ি বসে বসে মিষ্টি বানাবে? তুমি বানাইবা মিষ্টি? আরে বাবা, যদি আব্বা যদি মনে করে যে ওই যে মিষ্টি যে বানায় আরে আইনা দুধ কিনা, খাঁটি দুধ কিনা, তারপর সুন্দর করে সামনে বসায়া মিষ্টিটা বানাইতো, তাহলে কেমন হইতো? তাহলে বোঝা যেত না একদম টাটকা মিষ্টিটা আমরা খাইতেছি। হ্যাঁ, এই বুদ্ধিটা কি ভালো না? কতক্ষণ তোমার অনেক বুদ্ধি বাজান, বিরাট বুদ্ধি। এখন তোমার এই বুদ্ধির কথা কি শেষ হইছে? বলে কও মানে কথা তো শুরুই করে নে, শেষ হবো কেমনে? কি কমু? আব্বা, আপনার পোলা যা শুরু করছে, কবে না জানি গ্রামবাসীর হাতে গণধোলাই খায়। এটা তুমি কোনো কথা বললা? আমার গায়ে হাত তুলবো? আমার ইয়াং জেনারেশনের মধ্যে কি পরিমাণ মনে করো যে সাপোর্টিং আছে তুমি জানো? প্রত্যেকটা ইয়াং জেনারেশন আমার বুদ্ধি নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা করে, জানো তুমি? তোমার কি লজ্জা শরম নাই নাকি আব্বা? দেখছেন দেখছেন আপনার পোলার অবস্থা দেখছেন? তার লাজ শরম হায়া বোধ বুদ্ধি সব লোপ পাইছে। এই তুই এত জ্বালাস কেন আমারে? তোর মায়ে মরার পর থেকে তুই মানে সে আমারে জ্বালাইতেই আসছ। এ কি কথা বলতেছি আমরা তিনজন, এখানে আমারে ঢুকালে কেন? তুমি কথা কথা আব্বার লাগে তর্ক করো কেন? ও ও, তোমার একটা কথা বলি, আমি যৌক্তিক কথা বলি। যদি প্রশংসা করতে পারো, মানে নিতে পারো, মানে নিবা, প্রশংসা করবা, কিন্তু হিংসা করবা না। হিংসা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়, একদম ধ্বংস হয়ে যাবে গা, একদম ধ্বংস হয়ে যাবে। ওরে আমার কপাল রে, কপাল। দেখছেন দেখছেন কি বললো আপনার ছেলে? আপনার ছেলে বললো আমি নাকি তারা হিংসা করি। তুমি মিষ্টি মিষ্টি খাও, খায় দেখো মিষ্টি কিসে খারাপ, তুমি খায় দেখো একটা। মিষ্টি ভালো আছে আব্বা, আসেন তো, আসেন আমি দিতেছি, আসেন। আমার কথা কি তোমার বিশ্বাস হয়? বিশ্বাস করার মতো কথা বললে তো বিশ্বাস করব। তুমি বলো তোমার মেলা বুদ্ধি, কিন্তু তোমার কি টাকা পয়সা আছে নাকি? বোকা মেয়ে, বুঝে না। আরে শোনো, টাকা পয়সাটাই কি জীবনের সবকিছু? হ্যাঁ, টাকা ছাড়া জীবন অচল। তোমার চাকরি বাকরি নাই, এখন তোমার কি মনে হয় তোমার যদি চাকরি না হয়, টাকা পয়সা না হয়, আব্বাই আমার তোমার সাথে বিয়ে দিব? হাসাইলা। তোমার আব্বার আমার সাথে বিয়ে না দেওয়ার কোনো উপায় আছে? এমন একটা হিটলারি বুদ্ধি পাচায় দিব যে তোমার বাপের কাছে কোনো ছেলে যেন বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেই না পারে। তার মানে তুমি কি আমার বিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করছো নাকি? হ, প্রয়োজন হলে তাই করুন। বুঝলাম না, মানুষ এত নিকৃষ্ট বুদ্ধি নিয়ে ঘুমায় কিভাবে? এই, তুমি আমার বুদ্ধিরে নিকৃষ্ট বুদ্ধি বললা? তা নয়তো কি? কিভাবে আমাদের বিয়ের ব্যবস্থা হবে তুমি সেটা চিন্তা করবা না? তুমি আরো বলছো কি যে কিভাবে আমার বিয়ে ভেঙে দেওয়া যায়, সেই চিন্তায় আছো। আমি তোমাকে বলে দিলাম, আমার বিয়ে যদি ভাঙে আমি তোমাকে ছেড়ে দিব না কিন্তু। তার মানে তুমি আমার ছেড়ে অন্য জায়গায় বিয়ে করতে পারবা? প্রয়োজন হলে তাই করব। যার বিয়ে করার মুরুদ নাই তার বিয়ে করার বাকি দরকার আছে। এই দেখো রেনি, টাকাই কিন্তু মানুষের জীবনের সবকিছু না। দেখো, ওই যে টাকা আজ আছে কাল নাও থাকতে পারে। মানুষ বর্তমানে বিশ্বাসী, ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে কেউ ভাবে না। আগে বেঁচে থাকি, তারপর না হয় পরেরটা চিন্তা করব। সত্যি তোমার মাথায় না কোনো বুদ্ধি নেই। আরে আমার সাথে থেকে থেকে তো একটু একটু বুদ্ধি সঞ্চার করতে পারো, তাই না? সঙ্গ দোষে লোহা বসে, তোমার সাথে থাকলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। রিনি, নিষ্ঠুরের মতো কথা তুমি বলতে পারো না। আমি এটা মাইনে নিতে পারো না। তুমি এরকম করো না প্লিজ। আমি এখন নিষ্ঠুরের মতো কথা বলছি। আব্বা, কি চিন্তা করতেছেন? না, এমনি একটু বসে আছি, হাওয়া বাতাস খাইতেছি, চিন্তা তেমন কিছু করতেছি না। তবে ওই চুপচাপ বসে থাকলেও মাথার মধ্যে কোনো না কোনো চিন্তা কিন্তু ঢুকে যায়। আপনার ছেলের ব্যাপারে কিছু ভাবছেন? ছেলের ব্যাপারে কি ভাববো?
কি কইতেছো বৌমা তুমি? কেন আব্বা আপনি দেখতেছেন না আপনার ছেলে সারাক্ষণ নতুন নতুন বুদ্ধি খুঁজে বের করতেছে? ও এইটা তা তো দেখতেছি মা, নতুন বুদ্ধিজীবী হইছে। কি কমু কও আমি? আমার মনে হয় তার আপনি একটা পাগলের ডাক্তার দেখান। ধরো বৌমা, তুমি তুমি এটা কি কইলা? আমার পোলা কি পাগল নাকি? আমার কাছে মনে হয় আপনার পোলা পাগলই, আর এখনো যদি পাগল না হয়ে থাকে তাহলে পাগল হইতে আর খুব বেশি দিন বাকি নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বৌমা তুমি এইসব কথা বলো না, বলো না। হয়তো ও একটু উল্টাপাল্টা কাজ করতেছে, কিন্তু তাই বলে আসলে তো পাগল না। আচ্ছা বৌমা, তুমি মাথা গরম করো না, আমি আমি দেখতেছি মা, আমি দেখতেছি, তুমি যাও। আপনি যেটা ভালো বুঝেন দেখতেছি। সেটা করেন। আমার মনে হলো আপনাকে বলা আমার দায়িত্ব, আমি বললাম। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, যাও তুমি। সংসারে তো অশান্তি শুরু করে দিল বলায়। শোন, এভাবে যদি চলতে থাকিস তাহলে কিন্তু শেষ, জীবনে একদম শেষ হয়ে যাবি, বুঝছিস? ভাই কি শেষ হয়ে যাবে তো বুঝতে পারতেছি না। আরে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলতে হবে। হিসাব করে যদি না চলিস তারপরে কিন্তু হবে না। শোন, আমি একটা কথা বলি, জীবনে চলতে হলে এই যে মানুষ পৃথিবীতে আসে সারা জীবন সুখ স্বাচ্ছন্দ্য যদি থাকতে চায়, সঞ্চয় হইতে হবে, হিসাব করে চলতে হবে। তাইলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে মৃত্যু পর্যন্ত চলতে পারবে। আর তোর ব্যাপারটা তো একেবারে ধ্বংসাত্মক। তোর তো জীবনে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, তুই তো শেষ। আরে ভাই, এই জন্যই তো আপনার কাছে আসা। আমি জানি আপনি আমার একটা বুদ্ধি পরামর্শ দিয়া এই যাত্রায় বাঁচায় লইবেন। বুদ্ধি তো হুট করে আসে না, বুদ্ধি সিচুয়েশন বুঝে আসে। কার কি সমস্যা ওইটা দেখে বুদ্ধি আসে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যেন আমার সাথে থাকিস, আসছস, আমি তোর জন্য একটা দেখি একটা কি বের করন যায়, বা তোর এই জীবনের জন্য কি ওয়েতে চলা যায়, এটা আমি বাইর করুন, তোর আমি বলুন। ভাই যেটাই করেন একটু তাড়াতাড়ি করতে হইব। না না না, তাড়াহুড়া কোনো জিনিস ভালো হয় না, তাড়াহুড়া করা যাবে না, এটা জীবনের হিসাব, এটা আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে হবে, বুঝছস? আমি দেখতেছি তোর কি করা যায়। আপনার আবিষ্কার, আপনার বুদ্ধি পরামর্শ আমাদের যে কি উপকারে লাগে সেটা আপনারে বইলা বুঝাইতে পারব না। গ্রামের প্রত্যেকটা মানুষ আমার বুদ্ধির কদর করে, মর্ম বোঝে, তুইও বোঝো, সবাই বোঝে, কিন্তু তোর ভাবি আজ পর্যন্ত বুঝাইতে পারলাম না। বোঝাই একটা, বোঝার একটা। ভাই দুঃখ করেন না, আজ বুঝে নাই তো কি হয়েছে, একদিন ঠিকই বুঝবো। এটা সে ঠিক কইছস, মানুষ আসলে বোঝে এক সময়, হয়তো বা কেউ তাড়াতাড়ি বোঝে, কেউ দেরিতে বোঝে, কেউ সময়ের আগে বোঝে, কেউ সময়ের পরে বোঝে। আচ্ছা তুই কিন্তু আবার উল্টাপাল্টা যে হুট করে বিয়া করে পালাস না, তাহলে কিন্তু শেষ লাইফ। মাথা খারাপ? আমি আপনার পরামর্শ ছাড়া, আপনার অনুমতি ছাড়া বিয়া করতে যাবো? হ্যাঁ, আর তাছাড়া আমি তো আপনারই একজন শিষ্য, তাই না ভাইজান? না সেটা বুঝছি, কিন্তু শিষ্য লইব না। মনোযোগ দিয়া আমি যা বলি শুনতে হবে, এবং এগুলি জীবনে করতে হবে, চলতে হবে, তাইলে সে আমার শিষ্যর মর্যাদা রাখতে পারবি। তো ভাই নতুন করে কি আবিষ্কার করলেন? ও আবিষ্কারের কথা কইছো, যে আমি কিছুদিন আগে একটা ফর্মুলা আমি বাইর করছি। এই যে আমরা এই যে মশার জন্য মশার কয়েল এক রাত্রে একটা শেষ করে ফেলাই, আমি যে ফর্মুলাটা আবিষ্কার করতেছি, এই একটা কয়েল বেশ কয়েকদিন, এমনকি সপ্তাহব্যাপী এটা ব্যবহার করা যাবে। বুঝতে পারছিস সঞ্চয় কাকে বলে? আমি গ্রামবাসীকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। বলেন কি ভাই, এর তো একটা গুড আবিষ্কার। একটা মশার কয়েল যদি মানুষ কয়েকদিন ব্যবহার করতে পারে তাহলে তো মানুষের অনেক টাকা সাশ্রয় হইব। হ্যাঁ, শুধু এইটা না, আমি কয়দিন পরে মশার কয়েলই রাখবো না, ন্যাচারাল ওয়েতে কিভাবে মশা তাড়ানো যায় এটাও বাইর করতেছি। ওইটা করলেই ঠিক হইতো। ওরে এত কথার দরকার নেই, চল, আমার প্রচুর মানুষ আবার অপেক্ষা করতেছে, তাদের সাথে মিটিং করতে হবে। সেটা তো আমি জানি। মনে কর যে বুঝানোর তো শেষ নাই, কেউ বোঝে কেউ বোঝে না। কি ব্যাপার, তুমি গড়ি নিয়ে কি করতেছো রাতের বেলা? তোরও ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব করো না মানে? তুমি গড়ি নিয়ে করতেছোটা কি? তুমি ঘুমাইবা না? বাবা রে, আমার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে, বুঝছো? আমরা তো ঘুমাবো, তাই না? তো এখন তো ঘুমানোর সময়, তো এই সময় না ঘুমায় কি আমরা যাই গ্রাম পাহারা দিব? তুমি না সব সময় এক লাইন বেশি বোঝো, আমার কথা শেষ হচ্ছে, কথাটা শেষ করতে দাও। ঠিক আছে বল, না শুন না তো উপায় নেই। শোনো, এই ঘড়ির মধ্যে যে ব্যাটারি আছে, তাই তো আমরা ঘুমাই থাকি, কিন্তু এখানে যে ব্যাটারিটা আছে, ঘড়িটা চলবো, চার্জ নষ্ট হইতেছে না একটু একটু করে। এখন আমি যেটা করবো, এখান থেকে ব্যাটারিটা খুললা রাখি। বুঝলাম তোমার ব্যাটারি সাশ্রয়ী হবে, কিন্তু তোমার যখন সময় দেখার দরকার হবে, সময় কিভাবে দেখবো?
আরে বাবা, যখন ফজরের আজান দিব তখন ঘড়ির ব্যাটারিটা লাগাই দিন, বাস হয়ে যাবো গা। তোমার যা ইচ্ছা করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে এখন আমার ঘুমাইতে দাও। তুমি আমার স্ত্রী হয়ে যদি আমার সাথে এই ধরনের অসহযোগিতামূলক আচরণ করো তাহলে কেমন কত? আর আমি তোমার স্ত্রী হয়ে যে তোমার এই সব ধরনের অত্যাচার সহ্য করতেছি, সেটার কি হবে? এটা কোনো কথা বললা? আমার এই পরিকল্পনা, আমার এই আবিষ্কারটা তুমি অত্যাচার বলতেছ, এটা হইলো? হ্যাঁ বললাম, কারণ এখন হইতেছে ঘুমানোর সময়। ঘুমানোর সময় তুমি না ঘুমাইয়া যাই করবা সেটাই অত্যাচার। তোমার যে কি ধরনের মন মানসিকতা! আসলে তোমার মতো মন মানসিকতা মানুষদেরই এক সমস্যা। তুমি আমার এই পরিকল্পনা আবিষ্কারের মর্মটাই বুঝলা না। আমি কি মর্ম তোমার কাছে বুঝতে চাইছি? তুমি যা বুঝাও সব আমার মাথার উপর দিয়ে যায়, আমি বুঝি না, কি করবো কও? বাবা রে, প্রত্যেকটা আবিষ্কার, পৃথিবীতে যত ধরনের পরিকল্পনা হয়েছে, যত বিখ্যাত বিখ্যাত জিনিস আবিষ্কার হয়েছে, এর পিছনে স্ত্রীদের সহযোগিতা অবদান আছে। তুমি তো কোনো সহযোগিতা করতেছো না, অবদান রাখার চেষ্টাও করতেছো না, বরঞ্চ অসহযোগিতা করতেছো। এটা কোনো কথা? কি করবো বলো, তোমার এসব আবিষ্কার তো আমি বুঝি না। আমি একটা সহজভাবে বলি, এই যে আমি মনে করো যে এই কাজটা করতেছি, এই কাজটা করায় আমি মনোযোগ দিছি, তুমি কি করতে পারো? একটা চা বানায় আমার দিলা, আমি খাইলাম, এইটা তোমার আমার এই কাজের পিছনে কিন্তু অবদান করতে পারে, জানো? আমি মেন্টালি মানে আমার সাপোর্টার হিসেবে তোমার পাইলাম, বুঝো না? তার মানে তুমি বলতে চাইতেছো এখন যদি তোমার আমি চা বানায় খাওয়াই, তাইলে সেইটা তোমার পিছনে আমার অবদান রাখা হবে আবিষ্কারের পিছনে? হ্যাঁ, আমি সেটাই বুঝতে চাচ্ছি। এই যে আমি আবিষ্কারটা করবো, আমি পরিকল্পনাটা করবো, এই পরিকল্পনায় তোমার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বুঝছো? শুনো, তোমার এই আবিষ্কারে বা তোমার এই পরিকল্পনায় আমার নাম স্বর্ণ অক্ষর তো দূরের কথা, কয়লা দিয়েও লেখার দরকার নাই। তোমার স্বর্ণ অক্ষর তুমি লিখো, আমি ঘুমাইলাম, সারা রাত বৈশা তোমার যা মন চাই তুমি তাই করো, কিছু আসে। রে কি আর করবো, কারে কি বুঝবো? ঘরের মানুষ যদি এরকম অসহযোগিতা করে কেমনে কি? দয়া করে মুখ বুঝে আবিষ্কার করো, যারা আবিষ্কার করো তারা এরকম ফটর ফটর করে আবিষ্কার করে না। না, বলতেছি আর কি, পৃথিবীর সকল আবিষ্কারের পেছনে নারী জাতির অবদান আছে, স্ত্রীর অবদান আছে, আমার নাই। বৌমা, 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 এদিকে আসো। আরে ডাকছি মানে কি? দেখো তো কি একটা বিপদে পড়লাম। কি হয়েছে আব্বা? আরে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠা আমি তো সবসময় টাইমটা আগে দেখি, এই যে টাইমটা দেখতে যায় দেখি যে ঘড়ি চলে না, পরে খেয়াল করে দেখি যে ব্যাটারি খোলা। এটা কোনো কথা কও তো? আমাকে ঘরের দেয়াল ঘড়ির ব্যাটারি খোলা। কি কও এটা? বাড়ির সব ঘড়িগুলার ব্যাটারি খোলা? এটা তো ঘোলাটি একটা ব্যাপার না? আব্বা, আপনার ছেলের মাথায় কি ঘুরে, আমার মাথায় কাজ করে না, আমার মাথার উপর দিয়ে যায়। সে আমাকে বলছে সে নাকি ঘড়ির ব্যাটারি খুইলা কিভাবে দীর্ঘদিন সেই ব্যাটারি ব্যবহার করা যায় সেইটা আবিষ্কার করার চেষ্টা করতেছে। ওহো, এটা কেমন কথা? আর তো ভালো লাগে না, আর ভালো লাগে না। আর বলেন না আব্বা, আমিও যার পর নাই তাই বিরক্ত, আমারও আর কিছু ভালো লাগতেছে না, মনটা চাই যেদিকে দুই চোখ যাই চলে যায়। ভালো লাগাইতেছি, আজকে ওর আবিষ্কার কারে কই আমি দেখাইতেছি। এই আলেম, আলেম, এদিকে এদিকে। কে সাব্বু, সারের মতো এরকম চিল্লাইতেছো কেন? দেখছো বৌমা কত বড় বেয়াদব, আমার কয় ষাঁড়ের মতো চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি সাদে আনন্দে, খুব আনন্দ হইতেছে। এই তুই আমার এই ঘড়ির ব্যাটারি খুলছিস কেন? ও এই কথা, আমার তো একটা বাবা দিবেন আপনি। এই যে আমি নতুন আইডিয়াটা আবিষ্কার করছি, এটা কেমন হলো বলেন তাব্বু? ছাগল একটা, তোর আইডিয়ার আমি গুষ্টি মারি। এই আমি টাইমটা কেমনে দেখবো? কেন, অসুবিধা কি? ওই যে আকাশে সূর্য দেখবেন, সূর্য দেখে আপনার টাইম নির্ধারণ করবেন। আগেকার মানুষজন তো এইভাবেই টাইম বুঝতো। আপনি তো মোটামুটি আগেকার সময়ের কিঞ্চিতটা পাইছেন না? আপনি ওই তরিকায় আপনি সময় দেখবেন, অসুবিধা কি? সবকিছুর একটা ধৈর্যের সীমা আছে, আমি এটা সীমা আছে কিন্তু। আব্বা, আপনি এত উত্তেজিত হেন না, আপনি বয়স হচ্ছে, আপনি উত্তেজিত কম হবেন, যে কোনো হার্ট অ্যাটাক হতে পারেন। আমি অল্প অল্প বয়স হচ্ছে, আমি উত্তেজিত হতে পারি, আপনি টেনশন করবেন না। আমি রাস্তায় যেতেছি, যে কোনো কারো কাছ থেকে ভালো গড়ি দেইকা সময়টা আমি চাই না, আপনারা জানাইতেছি। ওকে, হয়েছে? তোর মতো একটা গাধা এই দুনিয়ায় আর একটা আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আব্বা, এটা কোনো কথা? আপনার নিজের ব্লাড একমাত্র সন্তান, আপনি তাকে গাধা বলতে পারলেন? গাধারে গাধা কমু নাকি আমি মানুষ কমু? হ্যাঁ, ঘড়ির ব্যাটারি খুইলা সাশ্রয় করতেছে, দেশ উদ্ধার করতেছে, এই দেশটার বিদেশ বানাইতেছে।
আব্বা আমার তরিকারে আপনারা নিতেছেন না, আমার যে আবিষ্কার, আমাদের সঞ্চয়ী ধারণা, এটাকে আপনারা নিতেছেন না। কিন্তু মনীষীরা বলছে একবার না পারলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করে যাব এবং আমার এই আইডিয়া এই জায়গায় প্রতিষ্ঠিত করবো, এই গ্রামে প্রতিষ্ঠিত করবো, দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। দেখছেন দেখছেন আপনার ছেলেকে দেখছেন? দেখেন, এখন আপনিই কিছু বলেন, আমার আর কিচ্ছু বলার নাই। ওরে আমি কি কমু, আমার তো কর কিছু নাই। আমার বউরে তো মরে গেছে, যদি পয়সা থাকতো দেখতো যে বৈজ্ঞানিক হয়েছে, পোলা বৈজ্ঞানিক হয়েছে। ভাই এমন কিছু একটা আবিষ্কার করতে হইব যাতে সারা পৃথিবীর মানুষ আমাকে এক নামে চিনে। না সেটা ঠিক আছে, আমি তো ওইভাবে চেষ্টা করতেছি, কিন্তু ওই ধরনের পরিকল্পনা মাথার মধ্যে এখনো আসতেছে না, কেন বুঝতেছি না। ভাই ওই কথা কখনই যাইব না, মাথাটারে খাটান, মাথাটারে খাটান, তা নইলে কিন্তু গ্রামের মানুষের কাছে আর মুখ দেখান যাইতেছে না। ওই মুখ কি গ্রামের মানুষটা দেখাতে পারতেছিস না, নাকি তোর প্রেমিকারা দেখাতে পারতেছিস না? হ্যাঁ, ওই একই কথা, আমার প্রেমিকাও যা, গ্রামের মানুষও তাই, কোনো তফাৎ আছে নাকি? না সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, মেয়ে মানুষ, পুরুষ মেয়ে দুজনেরই সম অধিকার, ঠিক আছে, তাকে সম্মান করি মেয়ে মানুষকে, কিন্তু কথা হয়েছে কি, কোনো কিছু বেশি প্রশ্রয় দিতে নাই, বেশি তুহু করতে নাই, তাহলে আবার মাথায় উঠে বসে, বিশেষ করে মেয়েরা আর কি, এটা মাথায় রাখিস সবসময়, বুঝছস? জি ভাই, আপনার কথা আমার স্মরণ থাকবো। তুই কি করস? তুই নিজে একটা বুদ্ধি বাইর করতে পারস না? হ্যাঁ, তাইলে হইছে, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে মানুষের ট্রাক্টর কিনতো না। মানুষের ব্রেন আল্লাহ পাক এমন ভাবে তৈরি করছে, যারা অত্যন্ত ব্রেনি, অত্যন্ত ট্যালেন্ট, তারা মাত্র 3 থেকে 4% ব্যবহার করতে পারে, আর সাধারণ মানুষ 1%ও ব্যবহার করতে পারে না। আর তুই যে কত % ব্যবহার করতে পারবি আল্লাহ জানে। বলেন কি, 100%-এর মধ্যে মাত্র 3 থেকে 4%? আর আমার তো মনে হয় আপনি নিজেই 70 থেকে 80% ব্রেন ব্যবহার করেন। শোন, সায়েন্স যেটা ব্যাখ্যা দিছে এটা মানতে হবে, অনেক গবেষণা কইরা কিন্তু এই ব্যাখ্যাটা দিছে, আর আমি সবসময় সায়েন্স মাইনাস ফেলি, বুঝছস? আমি তো কোনো কিছু দিয়ে চিন্তা করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। শোন, এটা তোর ফোবিয়া, তুই বেশি বেশি করে বিজ্ঞানের বই পড়বি, তারপরে দেখবি যে একদিন তুই ঠিকই পরিকল্পনা করবি এবং ওই পরিকল্পনা সাকসেস হবে। কালকে থেকে যেন তোর হাতে আমি বই দেখি, বুঝছস? জি ভাই। জি ভাই বললে হবে না, কালকের থেকে অবশ্যই যেন আমি তোর হাতে বই দেখি, এটা মনে রাখবি, বুঝছস? বললাম তো জি ভাই, আপনি আমার গুরু, আপনার হুকুম তো আমি অমান্য করতে পারি না। গুরুগুলা কিছু না বেটা, গুরু কি, গুরু তোর আমি পরামর্শ দিই, পরামর্শ অনুযায়ী চলবে, এই আর কি। গুরু হওয়ার যোগ্যতা আছে নাকি? এই সৎ পরামর্শটাই কয়জন কারি দিয়ে থাকে? হ্যাঁ, পূজা দেন গে তো। রত্না, ওঠো 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 ওঠো, এই যে দেখো তোমার জন্য কি আয়োজন করছি। আজকে কি? আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রত্না। কি করতেছো এগুলো? তোমার বার্থডে, তুমি কেক কাটবা, ওঠো। আমার বার্থডে মানে? হ্যাঁ, আমার বার্থডে মানে? আমার তো আজকে বার্থডে না। কি কর তুমি? আজকে তো জন্মদিন, জন্মদিন না? না, আজকে আমার জন্মদিন না। জন্মদিন না তাতে করে কি হয়েছে? তুমি এত শখ করে আমার জন্য একটা কেক নিয়ে আসছো, আমি খুব খুশি হয়েছি। চলো কেক কাটি। তুমি খুশি হলে আমি এমনিতেই অনেক খুশি, বুঝছো? হয়েছে, আর এখন রোমান্টিক হইতে হবে না। না না না, কি কো, আমাদের স্বামী স্ত্রী সবসময় কি আমরা ঝগড়া বিবাদ করবো, সংসার করবো নাকি? মাঝে মধ্যে রোমান্টিক হইতে হয়, তাহলে শরীর মন ভালো থাকে, বুঝছো? হ, বলছে তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা দুজনে মিলে কেক কাটি, কেক কাটি। সেটাই ভালো, চলো কেকটা কাটি। দাঁড়াও 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 দাঁড়াও। আবার কি হলো? আচ্ছা, এই কেকটা নিয়ে একটু আমার ভাবতে দাও তো। কেক নিয়ে ভাবনার কি আছে? না না, আছে, অবশ্যই আছে। এই যে কেকটা, এটা যে বানাইছে, এই যে এই বিষয়টার গুমরে যাইতে হবে, এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। আমি ভাবতেছি আচ্ছা, তুমি কেক- পরিকল্পনা করো। কেকটা যে ও বানাইলো, এখানে দুধ লাগছে কতটুক, এখানে চিনি লাগছে কতটুক, বাজারে বিক্রি করলো আমার কাছে প্রায় 1000।
তাহলে ও এখান থেকে কি রত্না, তুমি ঘুমিয়ে গেলে কেন? এই উঠো, কাটবা না? আরে বাবা, তোমার জন্য আমি কেক আনছি, তুমি কাটো। একটু হ্যাপি বার্থডে। এটা কোনো কথা? যার জন্য করি চুরি হয় কই চোর। আমি তাহলে এত কষ্ট করে কেক নিয়ে আসলাম কার জন্য? খোদা রে, কি আর করা। এই দেখো, এই যে বাতি জ্বলাইতেছে, কি সুন্দর বাতি দেখো। এই যে দেখো, এই যে এই যে এই যে তারা বাতি। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে ঝিলমিলি, এই যে কি রে ভাই, আরে বাহ, গুরু গুরু, ওস্তাদ, ও ওস্তাদ, গুরু বাড়িতে আছেন নি? আসসালামু আলাইকুম মহাগুরু। ওয়ালাইকুম আসসালাম। এই তোর নাম জানি কি? রিটু। রিটু? তুই আমারে কি কইলি? মহাগুরু। মহাগুরু? আর ওইটা তোর কি হয়? গুরু? গুরু। উস্তাদ? ওস্তাদ। তা তোর গুরু তোরে কি শিক্ষা দেয়? শিক্ষা দেয়? হ্যাঁ, শিক্ষাগুরু। শিক্ষাগুরু? হ্যাঁ, এবং বিশিষ্ট চিন্তাবিদ। ও, বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাগুরু, বিরাট ব্যাপার। তা আমার তো অনেক গর্ব হইতাছে, আমি একজন বিশিষ্ট চিন্তাবিদের পিতা, তাই না? হ্যাঁ, মহাগুরু। আমি মহাগুরু হইছি। তা তুমি এইবার কোন ক্লাসে উঠলা বাবা? 3 থেকে 4-এ উঠলা নাকি 4 থেকে 5-এ উঠলা? কি কোন আপনি? আমি দেখি কবে মাস্টার্স পাস করছি। ওরে বাবা, মাস্টার্স পাস করছো? এই কোন মাস্টারে তোরে এই পাস করাইছে? এই মাস্টারের ডেকে আনতো, আমি তার চেহারাটা দেখি। কেন, কি হয়েছে মহাগুরু? এই তোরা যে রাস্তাঘাটে ঘোরস, লোকজন তো করে পিটায় না? না, আমরা রাস্তাঘাটে তো ঘুরি না। তা কি করস? আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করি। গবেষণা করো? কোন জায়গা বসে গবেষণা করো? ওই নদীর পাড়ে, পুকুর পাড়ে, গাছতলা, তারপরে ওই চাষি জমির ওখানে, বিভিন্ন জায়গায়। ওরে বাবা, আবার চাষি জমির ওইখানেও তোমরা বসে গবেষণা করো? ওই চাষ নিয়ে গবেষণা করো নাকি? না, চাষ নিয়ে না, ওই যে কিভাবে ইঁদুর মারার কলা আবিষ্কার করা যায় সেটা নিয়ে গবেষণা করি। ইনকাম তো স্যারে নাও করো না, গুরুর মতো হইছো, হ্যাঁ তাই না? স্যারে নাও ইনকাম করো না। এই তোর বাপে কিছু কয় না? না, মাঝে মাঝে বকে। তোর মায়েও কিছু কয় না? মা, ও না। ও, টাকা দেয় না? টাকা পাস কই? মা দেয়, আবার আব্বার পকেট থেকে মাঝে মাঝে নেই। লোকজন যে তো করে কেন পিটায় না, এটা আমি বুঝি না। এই আর কোনোদিন এই বাড়িতে আবি না, যা, আমি চলে যা। না, আমার তো গুরুর লোক একটু দেখা করতে হইব। আমি কইতাছি তুই চলে যা, ভালোই ভালোই যা, তোর ভালো হইব, তুই চলে যা। না মহাগুরু, আমার একটু গুরুর ডাইকে দেন না, আমি একটু 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 কথা বলে চলে যাবো। ও দেখা তোমার করাই লাগবো না? করাই লাগবো? একটু দরকার। তাইলে আমারও একটু তোমার লগে কথা আছে, একটু বসো, চা পানি খাওয়াই, নাস্তা খাওয়াই, তোর লগে আমার একটু কাম আছে, বয়। না না, চাটা খাবো না, আপনি একটু গুরুর ডাক দিয়ে দেন। করতে পারি না। আমারে মারেন না, আমি কি করছি? তো মারতে পারতাছি না তোরে, আর আমি না এদিকে গুরু, আর আমার কয় মহাগুরু। গুরুর যদি এই অবস্থা হয়, শিষ্যেরও কি অবস্থা? তাই না? কি ব্যাপার বস, কি হয়েছে? কি ভাবতেছেন? ভাবছি তো অনেক কিছুই রে, অনেক কিছু, গভীর ভাবতেছি। আপনার দিকে তাই মনে হইতেছে, মাথার ভিতরে নতুন কিছু আবিষ্কারের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। শোন, বিয়ে একটা সাংঘাতিক ঘটনা, এটা মানব জীবনের জন্য মানে করতেই হয়, আবার না করলেও ঝামেলা, দিল্লিকা লাড্ডু। সেজন্য তোরে বলতেছি, তুই বিয়ে করিস নাই, পরিকল্পনা করিস নাই, কেমনে কি করবি, কি হবে, কি বুদ্ধি দিব, বুঝতে পারতেছি না। এটা তো আপনার একমাত্র শিষ্য, আমি, আমার জীবন মরণের প্রশ্ন, আর আপনি আছেন আপনার প্ল্যান লইয়া। পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না রে, কোনো কিছু সাকসেস হতে হলে পরিকল্পনা লাগে, বুঝছাস? আর এই জন্যই তো আমি আপনার কাছে ছুটে আইছি।
বই টই বইটা কোনো প্ল্যান কোনো বুদ্ধি টুদ্ধি কোনো পরিকল্পনা পাস নাই? ভাই চোর গেলে বুদ্ধি পারে, বিপদের সময় এইসব কথা মন থাকে না। বয়স হয়েছে অবশ্য, কঠিন প্রেমের ভাইরাস ধরছে রে তোর, বুঝতে পারছি। প্রেম ভাইরাস, আপনি যা ইচ্ছা আমার বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই রিনিরে আমি কিভাবে আপন করে পাবো সেই প্ল্যানটা দেন। একটা বুদ্ধি অবশ্য কিঞ্চিত মাথায় আসতেছে। ওস্তাদ মাথায় আসলে পরে দেরি করে না, দিয়ে দেন তাড়াতাড়ি। যে তাড়াহুড়া শুরু করছস, আমার ডাইরেক্ট অ্যাকশন শর্টলাইনে যাওয়া লাগবে। তুই এক কাজ কর, তোর বয়স তো 18 পাস বহু আগে, তাই না? তোর প্রেমিকে যে ওর তো 18 পাস হয়েছে আমি যতদূর জানি 20 বছর 30 বছর হইব, তাই না? চিন্তা নাই, তোরা দুজনে অ্যাডাল্ট, তোরা না যা ইচ্ছা তা করতে পারবি, আইন আদালত কেউ তো করে আটকাতে পারবো না। সুতরাং তোরা দুইজনে ফুটতে যা, গিয়া বিয়া করবে যা। তারপরে পালায় যাবো না, পালায় যাওয়া যাবো না, অন্য কোনো একটা বুদ্ধি দেন। তাহলে এক কাম কর, কেমিক্যাল খা, মানে বিষ খেয়ে দেখতে পারিস। কি কোন ভাই, বিষ খেলে তুমি মরে যাবো? ওই সত্যি সত্যি বিষ খাইতে বলি নাই, বাংলা সিনেমা দেখোস নাই? নায়ক যে মাঝে মধ্যে অভিনয় করে বিষ খাওয়ার, ওইটা করতে বলছি। বিষ খাওয়ার অভিনয়? ভাই এই চিন্তাটা বাদ দিয়ে দেন, অন্য একটা কিছু ভাবেন। তাহলে ভাবতে হবে, চুপ থাক, বয়ে থাক, ভাবি তো কি করা যায়। একটা গভীর চিন্তার মধ্যে আসছিলাম, তুই এসে ভালো বললি। আব্বা এনেন মুড়ি আনছি, খাইতে চাইলেন? বৌমা আমার বুকের মতো একদম চাইপা আসতেছে। আব্বা আব্বা বৌমা আমি পারতাছি না। আলে আব্বা আলিম আলিম একটু ডাকো। আব্বা আব্বা আমরা কি হইতেছে আব্বা? আমার বুক চাইপা আসতেছে। আল্লাহ আল্লাহ গো, আব্বা আলিম কই? আব্বা আব্বা এখানে একটু মাথাটা রাখেন তো। আলিম আব্বা আমি এক্ষুনি কল দিতেছি আপনার ছেলেরে। বুক ভেঙে আসতেছে। বৌমা আলিম ডাকো। ডাকতেছে আব্বা, এক্ষুনি ডাকতেছে। তোর গার্লফ্রেন্ডের ব্যাপারটা আমি বুঝতেছি, তুই আসলে মানে সবকিছু খুলে বল। আব্বা আমি কি তেল মালিশ করে দিব? আলিম রে ডাকো। ধরতেছে আলিম আব্বা, একটু কষ্ট করুন। ধরতেছে না আপনার ছেলে, ফোন ধরতেছে না। আব্বা চলেন তো আপনার ঘরে নিয়ে যাই। উঠতে পারবেন? এরকম হয় একটা পর বেশি। হ্যাঁ, কি ঘটনা কি? বারবার ফোন দিতেছো কেন? আরে বাবা, আমি একটা আলোচনার মধ্যে আছি, আমি একটা জিনিস নিয়ে পরিকল্পনা করতেছি। আপনি বসে বসে চিন্তা করতে থাকেন, আপনি বসে বসে ভাবতেই থাকেন। এদিক থেকে আব্বা মরে যেতেছে, আপনার বুকের মধ্যে কিসে ব্যথা করতেছে, আব্বা অজ্ঞান হয়ে যাইতেছে। আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন, আব্বারে ডাক্তারের কাছে নিতে হবে। কও কি? আবার কি হয়েছে? আপনি বাড়িতে আসেন, আপনি বাড়িতে এসে দেখেন আব্বার কি হয়েছে। আব্বা শ্বাস নিতে পারতেছে না। কও কি? আমি আইতেছি আমি করো। চলতো তো বাড়ি। কি হয়েছে? আব্বা আব্বা গো, আব্বা 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 একটু ধৈর্য ধরেন, আপনার ছেলে চলে আসতেছে, আপনার ছেলে চলে আসতেছে। আরে অসুখ বিসুখ তো মানুষেরই হয়। এখন এই ইয়ের থেকে, ওই সমস্যার থেকে, অসুখের থেকে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায় কি সেই চিন্তা করতে হবে, ভাবতে হবে। হঠাৎ করে আব্বা এভাবে যে হার্ট স্ট্রোক করবে একটু বুঝতে পারি নাই। সবকিছু তোমার জন্যই হয়েছে। সারাক্ষণ উল্টাপাল্টা করতে থাকো। কতবার নিষেধ করছে, একটাবারও আব্বার কথা শুনো নাই। টেনশনে লোকটা আজকে এরকম অসুস্থ হয়ে পড়ছে। আরে এত তুমি ভাঙা পড়তেছো কে? এত ভাঙা পড়লে চলবো? হ্যাঁ, রোগ বালাই তো হঠাৎ করে আসে, বলে কই আসে কোনো? হ্যাঁ, ডাক্তার কি কইছে শুনো নাই? ডাক্তার কইছে যত দ্রুত সম্ভব আব্বার হার্টের অপারেশন করতে হবে।
18% করতে তো মেলা টাকার ব্যাপার স্যাপার। এত অল্প সময়ের মধ্যে এত টাকার ব্যবস্থা কেমন হইব? তাছাড়া আমার হাতে তো ওই সময়ও নাই, এত অল্প সময়ের মধ্যে তো জমি জমা বিক্রি করার সুযোগ নাই। ভাবি, ভাইজান আমি কইছিলাম কি, আমার কিছু টাকা ব্যাংকে জমানো আছে, ওই 1030 মতো হইব। ওই টাকাটা আমি সকালে ব্যাংক থেকে তুলে দেবো। ওই 1030 টাকা 40 টাকা দিয়ে কি হার্টের অপারেশন হয়? হার্টের অপারেশন করতে হলে লাখ লাখ টাকা দরকার। তাহলে এখন কি হইব? এই যে এই দুইটা নিয়ে যাও, আপাতত এটা দিয়ে হাসপাতালের বিল দাও। রাখো 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 রাখো, ব্যবস্থা আছে রাখো। সেদিন তো তোমার আমি কি ব্যবস্থা সেটা বলতে চাইছিলাম। আমার কথার তো কোনো গুরুত্বই দাও না, এই সংসারে তো আমার কোনো দাম নাই। কোন দিনের কথা কইতেছো? মনে নাই? ওই যে 1-1.5 মাস আগে, মনে আছে? সেদিন আমি তোমারে বলছিলাম। কিসের হিসাব করতেছো এটা? হিসাবের কি শেষ আছে? কত যে হিসাব করতেছি, দেখো না কত ধরনের কত হিসাব, প্রত্যেকটা পরিকল্পনা। কোনটা বলো বলো বলো। তোমার পরিকল্পনা শুনতে আমার ইচ্ছা করে না। জীবনে পরিকল্পনা ছাড়া চলা যায়? প্রত্যেকটা জীবনের কাজে পরিকল্পনা লাগে। আমার একটা নতুন পরিকল্পনার আইডিয়া মাথার মধ্যে আইছে, ওইটাই লিপিবদ্ধ করতেছি। আবার পরিকল্পনা লিপিবদ্ধ করতেছো নতুন করে? আবার না জানি কি নিয়ে কিপটামি করবা? মানে পজিটিভ কোনো কথা নাই। আমার কোন পরিকল্পনা কোন কাজটা তুমি ভালো বলছো বলো তো? সব সময় কাল নেগেটিভ কথা, আর এটা না সেটা না, এটা খারাপ ওইটা খারাপ বলছো। তো একটা পজিটিভ কাজ করো, একটা ভালো কাজ করো। তুমি যদি ভালো কাজ না করে সারাক্ষণ কিপটামি করো, তাহলে তোমার আমি ভালো কেমনে কম কত? আবার এটা কিপটামি না, এটা সঞ্চয়, এটা মিতব্যয়ী। তোমার বুঝতে হবে, আমার কথাটা শোনো, ঠান্ডা কথা। দেখো, তোমার যা হিসাব করতে মন চায় করো, যা আবিষ্কার করতে মন চায় করো। আবিষ্কার কইরা পুরা পৃথিবী উড়াইলাও, আমার কিছু আসে যায় না। তুমি করো, আমার কোনো দরকার নাই। এডি আমার মাথার মধ্যে দিয়ে ঢুকবো না, আমার দরকার নাই। একটা পরিকল্পনার কথা শোনো তুমি। একটা হায় রে, আমি তোমারে সেদিন কিসের জন্য ডাকছিলাম এবং কি কথা বলতে চাইছিলাম, আমার কথার কোনো গুরুত্বই দিলা না, তুমি শুনতেই চাইলা না। আমি তো আমার এই সংসারে তোমার কাছে, আমার বাপের কাছে তুচ্ছ নগণ্য একটা মানুষ। আমি সবসময় মানুষকে বলি, আয় বুঝা ব্যয় করে, এটা তো খারাপ কথা না। মানুষের কখন কি হয় বলা যায় না। আমি একটা ডিপোজিট করছিলাম, বুঝছো? আমি একটা ডিপোজিট করছিলাম, ওখানে আমি টাকা জমা রাখতাম। এই ব্যাপারে আমি তোমার বলতে চাইছিলাম, শুনলেই না কথা, আমার পাত্তাই দিলা না। আমি তোমার স্ত্রী হয়েও তোমার বুঝতে পারি নাই। আমার নিজের প্রতি নিজেরই লজ্জা লাগতেছে। তুমি আমার মাফ করে দিও। বলছি, আব্বার যে পরিমাণ খরচ লাগবে তোর ব্যাংকের টাকা দিয়ে হইব না, আর তোমার হাতের বালা দিয়ে হইব না। আমি যে ডিপোজিট করছি এটা মেচিউড হয় নাই, তারপরও হেরে প্রায় 4-5 লাখ টাকা হয়ে গেছে গা। আমি ওটা ভাঙ্গা আবার অপারেশন করব। সত্যি আপনি আসলেই আমার উস্তাদ, উস্তাদ না খালি মহা উস্তাদ। আপনি একটা কথা প্রমাণ করে দিলেন যে পরিকল্পনা কইরা ছোট হোক কেউ যদি কোনো কাজ করে, ভবিষ্যতে এটার বড় ফল পাওয়া যায়। না, আমার তো এখন আসলে খুব লজ্জা লাগতেছে। তোমার বুদ্ধি পরামর্শ নিয়ে আমি এতদিন খুব ফালতু কথা কইছি, আমি সেই জন্য খুবই দুঃখিত। আমার এখন লজ্জা লাগতেছে। না, লজ্জা লাগার কিছু নেই। মানুষ সহজে মানুষটা বুঝতে পারে না, বুঝতে একটু সময় লাগে। তবে তোমাদের বেলায় আমি এটা আশা করি নাই। আমার ঘরের তুমি এবং আমার বাপ বুঝতে পারে না, এটাই কষ্টের, আর কিছু না। আমরা তো আসলেই বুঝি নাই। আব্বা তোমার নিয়ে যেই টেনশন করছে। তুমি আসলে অনেক ভালো মানুষ গো, তোমার বুদ্ধিও ভালো, তোমার ভবিষ্যতের পরিকল্পনাগুলো আরো ভালো। তুমি যদি বুদ্ধি করে টাকাগুলো না জমাইতা, তাহলে তো এখন মাথায় হাত দিয়ে হাই হাই করতে হইতো। তোমার নিয়ে আমি সত্যি গর্ব করি গো। শোনো, এই যে জীবনের বাস্তবতা খুবই কঠিন। এই পৃথিবীতে বাঁচতে হইলে কখন কোন বিপদ আসে বলা যায় না। এই জন্য পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। পরিকল্পনা যদি চলতে হয় সঞ্চয় হও, তাইলে কোনো বিপদই সহজে কাবু করতে পারবো না, সংসারেও না, ব্যক্তি জীবনেও না, বুঝছো? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, এখন ভালোই ভালোই আব্বা
সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেই হইব। আচ্ছা তোমার কাছে যে টাকা আছে তাতে আবার অপারেশন হয়ে যাইব? আরে হইব, 4-5 লাখ টাকা কম না তো। তারপরও তুমি এটা রাখো তো, যদি লাগে যায় তখন তখন কি হবে? রাখো রাখো, এটা তো আমগো বিয়ার গয়না, হাতে চুরি, লক্ষ্মী রাখো। তবে তুমি যে আমার আব্বার এত ভালোবাসো, এটা দেখে আমার খুব ভালো লাগছে, বুঝছো? খুব ভালো লাগছে। আব্বা ছাড়া তো মাথার উপরে আমাকে কোনো ছায়া নাই। আর তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো, উনি তো বাড়ি থাকে, উনি আমার মায়ের মতো যত্ন করে, তো ওনারে ভালোবাসবো ছাড়া কারে ভালোবাসবো? উনি না থাকলে এতদিন কবে তোমার সংসার থেকে যাইতাম গা। উনি তো আমার বুঝায় রাখছে। যাওয়া লাগবো না, মানুষ তো চিনো না, এখন তো চিনছ। শোনো, আরেকটু কথা কয়ে দেই, তুইও শোন। আমার আর একটা ডিপোজিট আছে, এখানে 6-7 লাখ টাকা আছে। তোমরা তো কও কিপটামি করি, আমি তোমাকে ওই চিন্তা ভাবনা যে কিপটামি ওইটা করে এই টাকা জমাইছি, বুঝছো? আসলে এটা কিপটামি না, এটা হলো সঞ্চয়ী, এটা হলো মিতব্যয়ী। আমি মিতব্যয়ী, এই জন্য পারছি। যদি যা আসতো তাই যদি খরচ করে নিতাম, খাই লাইতাম, তাহলে এই বিপদে আমার এই টাকাগুলি পাইতাম না, পাইতা না। তাইলে যেহেতু আর একটা ডিপোজিট আছে, তাইলে আমার আরেক সেট গয়না বানিয়ে দিই। আরে আব্বা আগে সুস্থ হোক, মাইয়া মানুষ নিয়ে নেই, এই সমস্যা। এক কাছে আসলে অরিজিনাল গোবর কখনো বাস করতে নাই, আরো গোবর আছে, এটি কম না।